This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত সকাল পেরিয়ে দুপুর 24 ঘন্টা পার এখনো স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জারি আছে জুনিয়র চিকিৎসকদের। 5 দফা দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। হাতে ঝাঁটা, গানের স্লোগানে প্রতিবাদ চলছে। ডাক্তারদের আক্ষেপ, প্রশাসন তাদের আবেগকে গুরুত্ব দিচ্ছে না। ইমেলে মুখ্যমন্ত্রীর উপস্থিতির উল্লেখ ছিল না। ইমেলে যেভাবে সম্বোধন তা হৃদয় বিদারক বলছেন জুনিয়র ডাক্তাররা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল 6টা 12 মিনিটের সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। আমরা আজ ভোর 3:50 মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী সুমন রয়েছেন এবং রয়েছেন সোমা। সুমন, তোমার কাছে প্রথমে যাই, এটা কি মনস্তাত্ত্বিক চাপ চলছে? তাই তো মনে হচ্ছে, আমজনতা সেটাই তো মনে করছেন। দেখো, আন্দোলনকারীরা পরিষ্কারভাবে দুটো বিষয় ব্যক্ত করে দিয়েছেন। প্রথমত, মুখ্যমন্ত্রী যে কালকে তাদের জন্য অপেক্ষা করছিলেন এই বিষয়ে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, কারণ তাদেরকে যে পাঠানো মেল স্বাস্থ্য সচিবের সেখানে তার কোনো উল্লেখ ছিল না। ফলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে কথা বলেছেন সেটাকে তারা ধর্তব্যের মধ্যে আনতেই নারাজ। দ্বিতীয়ত, আজকে ভোর 3:50 তারা একটি মেল করেছেন কাকে? স্বয়ং মুখ্যমন্ত্রীকে, যেখানে তারা বলেছেন যে চন্দ্রিমা ভট্টাচার্যর যে বক্তব্য তা তারা জানতে পারেননি, তার কারণ তাদের কাছে কোনো মেল আসেনি এবং তারা তাদের দাবিগুলোকে আরেকবার উচ্চারণ করেছেন, যেখানে তারা বলছেন বিনীত গোয়েলের পদত্যাগ চাই, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন করতে হবে, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, অর্থাৎ যে দাবিগুলো আগে থেকে ছিল। পাশাপাশি তিলোত্তমার সুবিচার চাই। এখন তাদের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হলো যে এবার তারা মুখ্যমন্ত্রীর উপর কিন্তু কার্যত বল ঠেলে দিলেন, সরকারের উপর, প্রশাসনের উপর। মুখ্যমন্ত্রী যদি এই দাবিগুলো মেনে 30 জনের প্রতিনিধি দল, আই রিপিট 10 জন নয় 30 জন, তার কারণ গোটা রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এখানে এসে পৌঁছেছেন আমার পেছনে, তাই তাদের সঙ্গে যদি তিনি বৈঠক করতে রাজি হন, এবং সে বৈঠক করতে হবে কি ওপেন ম্যানারে, কোনো ক্লোজ ডোর মিটিং হবে না, ক্যামেরার সামনে গোটা বাংলা দেখবে সেই বৈঠক। যদি মুখ্যমন্ত্রী রাজি হন তাহলে তারা বৈঠকের জন্য প্রস্তুত। অর্থাৎ স্নায়ু যুদ্ধে এখন জুনিয়র ডাক্তাররা চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রীর উপর। সরকারের তরফ থেকে কি কোনো প্রত্যুত্তর আসবে? এখনো জুনিয়র ডাক্তাররা পাননি, আসলে পরবর্তী পদক্ষেপ নজর থাকবে। জুনিয়র ডাক্তার আর কি বলেছেন শোনাই। সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা হয়েছে টু স্যার, যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার। আবেগকে যে বুঝতে পারছেন না, আমাদের এই আবেগকে প্রশাসন যে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা নিয়ে আমরা চার বন্যায় হতাশ। এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। গোটা রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষরা রাত জেগেছেন, রাস্তায় থেকেছেন। আপামর সাধারণ মানুষ আমাদের সাহায্য করতে রাস্তায় নেমে এসছে। প্রায় 24 ঘন্টা এই রাস্তায় কাটিয়ে দিয়েছি। এরপরেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি, কোনো রকম উত্তর পাওয়া যায়নি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে তাদের কাছে জানিয়ে দেওয়ার পরেও এই নিরুত্তর থাকা আমাদেরকে যথেষ্টভাবে হতাশ করছে, আমাদেরকে যথেষ্টভাবে বিক্ষুব্ধ করছে। সোমা রয়েছেন আমাদের সহকর্মী স্পট থেকে। সোমা, মানে আন্দোলনের ঝাঁজ তো মনে হচ্ছে আরো বাড়ছে। শুভজিৎ, দেখো, আন্দোলনের ঝাঁজ যে বাড়ছে তা কিন্তু মহিলা জুনিয়র ডাক্তার তিনি যেটা বললেন সেটাতে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল। তিনি বললেন যে 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু রাস্তায় বসে আছেন, এবং তিনি এটাও বললেন যে তাদের আবেগকে কোনোভাবেই কিন্তু
প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। এবং তারা এটাই বলছেন যে তারা তিলোত্তমা খুনের বিচার চেয়ে যে দাবি নিয়ে তারা আন্দোলন করেছেন, সেই আন্দোলনে সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছেন। আজও আমরা সকাল থেকে দেখেছি প্রচুর মানুষ, সিনিয়র ডাক্তাররা, তারা কিন্তু এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে ছিলেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা পাশে রয়েছেন। তাই তারা কিন্তু আবার বললেন যে তারা যে ন্যায্য দাবিতে এই আন্দোলন করছেন, মূলত তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার, দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তাদের যে 5 দফা দাবি, সেই দাবি ইতিমধ্যেই জানানো হয়েছে প্রশাসনকে, মুখ্যমন্ত্রীর কাছেও তারা মেল করেছেন, কিন্তু তার কোনো সদুত্তর 24 ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু পাওয়া গেল না। তাই কিন্তু তারা বলছেন যে তাদের এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। গতকাল থেকে আমরা দেখেছি যে এই মেল চালাচালি, অর্থাৎ মেল যে একটা এসেছিল তার উত্তরও কিন্তু তারা দিয়েছেন যে তারা, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা বারবার বলছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান। কিন্তু আজ আবার তারা বললেন যে তারা যখন ভোরে বেলায় মেল পাঠিয়েছে, সেখানে তারা এটা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এটা কিন্তু কোনোভাবে তাদের মেলে উল্লেখ ছিল না। কেন মেলে উল্লেখ থাকবে না? পরে সেটা জানা গেল। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন। ফলে তারা কিন্তু একটা কথাই বলছেন যে এইভাবে 24 ঘন্টা জুনিয়র ডাক্তাররা, যাদের মধ্যে মহিলারাও আছে, পুরুষরাও আছে, এইভাবে রাতে দেখেছি আমরা বৃষ্টির মধ্যে ভোরবেলা থেকে এখনো পর্যন্ত এই সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা তাদের নিরাপত্তার দাবি সহ স্বাস্থ্য সচিবের পদত্যাগ, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সমস্ত মেডিকেল সময় একটু সঙ্গে থাকো। টেলিফোনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি। আজকে সাংবাদিক বৈঠক করলেন জুনিয়র চিকিৎসকরা। তারা মূলত যে বিষয়টা উল্লেখ করলেন, তাদের কাছে গতকাল সচিব পর্যায়ের যে মেলটা এসেছিল সেখানে উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন। তার কিছুক্ষণের মধ্যেই নবান্নে যে সাংবাদিক বৈঠক করা হলো মন্ত্রীর তরফ থেকে, তখন উল্লেখ করা হলো যে বৈঠকে মুখ্যমন্ত্রী থাকতেন। এটা কেন? মানে সে তো সাংবাদিক বৈঠক আর মেলের মধ্যে ফারাক একটুখানি। ঠিক এই প্রশ্নটাই আমাদের, যখন স্বাস্থ্য সচিব আমাদের সাথে যখন মিটিং করেছিলেন আমাদের সংগঠনগুলির সঙ্গে এর আগে স্বাস্থ্য ভবনে, তখনও অন্য এক অফিসার তিনি মেল করেছিলেন আমাদের, এবং সেখানে কোনো উল্লেখ ছিল না যে হেলথ সেক্রেটারি মিটিং করবেন। একই রকম ভাবে নবান্ন থেকে মেল এলো, মেলে যে আমরা জানতে পারলাম না, মানে জুনিয়র ডাক্তাররা জানতে পারলো না যে ঠিক কে বা কারা হচ্ছে যে ওদেরকে মিটিং এ ডেকেছেন। সেখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং এ থাকবেন সে কথা উল্লেখ হলো না। মেলে সেভাবে মানে সম্মানজনক কোনো সম্বোধন ছিল না। ফলে জুনিয়র এই সামগ্রিকভাবে আমরা চিকিৎসক সমাজ আমাদের ডিগনিটির জন্য, এই যে হচ্ছে যে তিলোত্তমার ঘটনা, অভয়ার ঘটনা যা ঘটেছে, তাতে হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনা, এতে চিকিৎসকদের ডিগনিটি আহত হয়েছে। এইটা যদি প্রশাসন বুঝতে না পারে, সংবেদনশীলতার সাথে এটা না দেখে, তাহলে মুশকিল। জুনিয়র চিকিৎসক তাদেরকেও হচ্ছে, তাদেরও যে একটা ডিগনিটি আছে, সেই ডিগনিটিটাকে যদি আঘাত করে তারা বারবার, তারা মেল করছে, তারা সম্বোধন করছেন না, কে মিটিংয়ে বসবেন সেটা পরিষ্কার করছেন না। এটাতে আমরা অসম্মানজনক, অপমানজনক জুনিয়র চিকিৎসকরা মনে করেছে, এবং আমরা তাদের সিনিয়র চিকিৎসক সংগঠন আমরা সহমত। যদি সত্যি সদিচ্ছা থাকে নবান্নের তাদের সাথে বসবেন, তাহলে কে বসবেন মিটিংয়ে বা কে বসবেন সেইটা একটা নির্দিষ্ট করে থাকা উচিত, এবং যথোপযুক্ত সসম্মানে তাদেরকে সম্বোধন করা উচিত, এটা আমরা মনে করি। এবং সেই সব এলে নিশ্চয়ই হচ্ছে আলোচনার দ্বার তো সবসময় খোলে, কোনো রুদ্ধ রাখা হয়নি, আলোচনা তো করতেই হবে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত দাবিগুলো করেছেন, সেগুলো মেটানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে, কারণ এই মুহূর্তে উনি চেয়ারে আছেন। জুনিয়র ডাক্তারদের দাবির প্রতি সংবেদনশীল হন এবং তাদের যে ক্ষোভ, অভিমান, সেটাকে মেটানোর ব্যাপারে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করবার প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যা মেটানোর ব্যাপারে জুনিয়র ডাক্তারদের যুক্তিসঙ্গত দাবিগুলোকে মেনে নেওয়া হোক, এটা আমি চাই। এদিকে তিলোত্তমা কাণ্ডে ফের বেলাগাম আরো এক শাসক নেতা। আন্দোলনকারী ডাক্তার এবং আমলাদের সরাসরি হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মানুষ মরছে আর চিকিৎসকরা আন্দোলন করছেন, তার জেলায় এমন করলে তিনি প্রতিরোধে নামবেন, ফল ভুগতে হবে, জনরোষে পড়তে হবে, হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না,
আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে যারা সুবিধাভোগী আমলা তারাই এই সরকারটাকে, আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ। এটা আমার মনে হয় আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। দেখুন, সূত্র বলছে গতকাল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি ছাড়া আর কেউ তিলোত্তমা কাণ্ডে কোনো বিবৃতি দিতে পারবেন না। 24 ঘন্টাও কাটলো না, 24 ঘন্টাও কাটলো না তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্য। সুমন আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, মানে যেখানে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা বসে আছেন। সুমন, বক্তব্য তুমি শুনলে, হুমায়ুন কবির বলছেন যে তারা ট্রিটমেন্ট করতে বাধ্য অথবা চাকরি ছাড়তে হবে, পদ ছাড়তে হবে। সুমন, আমি সরাসরি কিঞ্জলের কাছে যাব। কিঞ্জল, রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে চিকিৎসকদের পরিষেবা দিতে হবে, নাহলে কাজ ছাড়তে হবে, নাহলে তারা প্রতিরোধ তৈরি করবেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক। দেখুন, এই মুহূর্তে যে জনগণ 26টা মেডিকেল কলেজের যে ডাক্তাররা এবং সাধারণ মানুষ, এইখানে একটা মানুষ একটু দাঁড়িয়েছিল, উনি কিছু করতে পারছেন না, কিন্তু উনি কি করছেন, উনি সবাইকে হাওয়া করছেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আমাদের প্রতিবাদ যেভাবে চলছে সেভাবেই চলবে, এই বিষয়ে মন্তব্য আমরা দেব না, এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমরা এই মুহূর্তে দেব না। তারা বলছেন যে তারা পাল্টা প্রতিরোধ করবে, এটা তো হুঁশিয়ারি। আমি বলছি তো, এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমার দেওয়ার আমি এই মুহূর্তে প্রয়োজন মনে করছি না, কারণ যে মানুষটা এখানে দাঁড়িয়ে হাওয়া করছে মানুষের জন্য, সেই মানুষটাকে আমি কি জবাব দেব? এগুলো আমরা কার জন্য করছি? নিজেদের জন্য করছি। নিজেদের জন্য করলে এতক্ষণে বাড়িতে ঘুমিয়ে থাকতাম, খেয়ে দিয়ে নিজেদের ঘরে গাড়িতে চড়ে ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু 24 ঘন্টা ধরে এখানে রাস্তার মধ্যে সমস্ত স্কলার ছেলেমেয়েরা, যারা নিট পিজি বলে একটা পরীক্ষা হয় আইআইটির পরে, যেটা সব থেকে কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা ক্র্যাক করে সেই ছেলেমেয়েরা এখানে রাস্তায় দিনের পর দিন বসে আছে কিছু দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতির আখড়ায় যারা বসে আছে তাদের মুক্ত করতে। তাই আমার মনে হয় এই ধরনের মন্তব্যকে আমরা আরো বলেছেন ফল ভুগতে হবে, জনরোষে পড়তে হবে। সুমন, একেবারে আমি সেই প্রশ্ন নিয়ে যাব। হুমায়ুন কবির বলছেন যে এই আন্দোলনের ফল ভুগতে হবে, জনরোষে পড়তে হবে। ফল ভুগতে হবে। দেখুন, এই সমস্ত বাধা বিপত্তি কাটিয়েই আমরা এখানে এসেছি। 33 দিন আন্দোলন করাটা তো মুখের কথা নয়। যারা ওই ঠান্ডা ঘরে বসে অনেক বক্তব্য দেয়, মানুষ খেপানোর চেষ্টা করছে, তারা ওই ঘরেই বসে থাকুক, এসে দেখে, আর যদি দেখতে ইচ্ছা করে এখানে এসে দেখে যাক। মানুষ আমাদের সাথে আছে, মানুষ তাদের সাথে নেই, মানুষ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথেই রয়েছে। তাই যারা ঘরে বসে মানুষ খেপানোর চেষ্টা করছে তারা করে যান, তারা ব্যর্থ হবেন। এই দাবি কিন্তু তারা করছেন, এই কথাই তারা বলছেন যে মানুষ এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, তাই এখানে ভিড় বাড়ছে বই কমছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য করাগুলোকে তারা একেবারেই ভালো চোখে দেখছেন না, বরং তারা পাল্টা বলছেন মানুষ এই আন্দোলনের সাথে আছেন, মানুষ তাদের সাথে নেই, তাই এর উত্তর মানুষই দিয়ে দেবেন। অর্থাৎ সামগ্রিকভাবে যেই জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু বুকে বল পেয়েছেন। তার কারণ হচ্ছে সকাল থেকে যেভাবে সিনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেখান থেকেই তারা বলছেন এই আন্দোলন আসলে একটা গণ আন্দোলনের। বেশ সুমন, নজর থাকবে। সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বার্তা দিচ্ছেন, কোনো বিরূপ মন্তব্য করা যাবে না চিকিৎসকদের বিরুদ্ধে, নাগরিক সমাজের বিরুদ্ধে।